হ্যালো ব্যাচেলার্স, আসসালামু আলাইকুম। কুকিং ফর ব্যাচেলার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো চিংড়ি মাছ এবং পুঁই শাক দিয়ে একটি নতুন রেসিপি। ঠিক আছে, এই জন্য যা যা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ব্যাচেলারদের জন্য এতটুকু চিংড়ি মাছই যথেষ্ট। এর সাথে আমি নিয়ে নিচ্ছি পুঁই শাক। আমি এগুলো আগে থেকেই কুচি করে কেটে ধুয়ে রেখেছি। এর সাথে আরও যা লাগবে তা হচ্ছে একটা পেঁয়াজ কুচি আর 5 ফালি কাঁচামরিচ, যথেষ্ট। আর কিছু দরকার নেই। চলুন তাহলে শুরু করে দেই চিংড়ি মাছ ও পুঁই শাকের তরকারি। আমি চুলো জ্বালিয়ে দিয়েছি এবং পাতিলটি বসিয়ে দিয়েছি। পাতিলটি গরম হয়ে এলে আমি এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেল। জাস্ট একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমরা পেঁয়াজ কুচি এবং মরিচের ফালিগুলো দিয়ে দেব। আমার মনে হয় তেল গরম হয়ে গিয়েছে। আমি এর ভিতরে পেঁয়াজের কুচি এবং মরিচের ফালি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দেব এবং পেঁয়াজগুলো বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজগুলো বাদামি হয়ে এসছে। এখন আমরা যেটা করব, এর ভিতরে কিছু পানি অ্যাড করে দেব মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম পানি। এর ভেতরে আমরা দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ি এবং 1 চা চামচ আদা রসুন বাটা। এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তা দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো পর্যন্ত আমরা এটাকে ঢেকে রেখে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মশলা কষানো হয়ে গেছে। যখন তেলগুলো উপরে ভেসে উঠবে, মশলা নিজে জমা হবে, তখন বুঝবেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। মনে রাখবেন এই সময় চুলার আঁচটা যাতে মিডিয়াম থাকে, তা না হলে আপনার মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে ভালো করে আমরা চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এবার যেটা করব, এর ভিতরে আমরা পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখানে পুঁই শাক বেশি মনে হলেও এটা খুব একটা বেশি না, কারণ এই পুঁই শাকগুলো হিটে আস্তে আস্তে কমে আসবে। এভাবে ভালো করে আমরা পুঁই শাকের সাথে মশলাগুলো মিশিয়ে দেব। মনে রাখবেন এখন আপনাদের পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ পুঁই শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই হয়ে যাবে। পরবর্তীতে হয়তো আপনারা ঝোল দিতে পারেন। আমি আরও কিছু পুঁই শাক দিয়ে দিলাম, দিয়ে তাকে ভালোভাবে নেড়ে দিলাম। এটাকে ভালোভাবে নেড়ে আমরা ঢেকে দেব এবং 5 মিনিট অপেক্ষা করব। তো আমরা দেখি 5 মিনিট পরে কি অবস্থা। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে আমাদের শাকগুলো
কতগুলো ভরা ছিল সেগুলো কমে অর্ধেকের কাছাকাছি চলে এসেছে। যা হোক, দেখতেই পাচ্ছেন এখান থেকে ঝোল বের হচ্ছে। আমরা এভাবে কয় মিনিট, আপনার 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট পর আশা করি আমাদের তরকারিটা হয়ে যাবে। আমরা ফিরছি 10 থেকে 15 মিনিট পরে। এখন আমরা ঢেকে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পর। দেখি আমাদের তরকারির কী অবস্থা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন তরকারি হয়ে গিয়েছে। আমরা একটু লবণটা দেখে নিই। লবণও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। আমি যেটা আগেই বলেছিলাম যেখানে ঝোল অটোমেটিক চলে আসবে, পানি দিতে হবে না, আমি কোনো পানি অ্যাড করিনি। তো এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভবিষ্যতে আরও এরকম ভিডিও দেওয়ার উৎসাহ পাই। সেই সাথে লাইক কমেন্টস তো থাকবেই। তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই তরকারিটা কেমন হয়েছে। এই হচ্ছে আমার চিংড়ি মাছের পুঁই শাক দিয়ে তরকারি। তো আশা করি বাসায় সবাই ট্রাই করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।